বন্ধুরা, মিওনিরকে উঠানোর সাথে সাথেই জেন ফস্টার একেবারে মাইটি থরে পরিবর্তন হয়ে গিয়েছিল। এই জন্যই ওডিনসন থরের মতো জেন ফস্টার মাইটি থর মিওনিরের জন্য একেবারে বার্দিতে পরিণত হয়ে গিয়েছে। এই জন্যই জেন ফস্টারের কাছেও গড অফ থান্ডারের সমস্ত পাওয়ার এবং এবিলিটিও এসে গিয়েছে। অর্থাৎ এই দুটো থরের কাছেই একই ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে। কিন্তু এই দুটো থরের কাছে যদি একই ধরনের পাওয়ার এবং এবিলিটি থাকে, এখানে এই প্রশ্নটা ওঠা তো স্বাভাবিক যে এই দুটো থরের মধ্যে কে আসলে বেশি পরিমাণে শক্তিশালী। বন্ধুরা, আপনারাও যদি এই প্রশ্নের উত্তরকে জানতে চান তাহলে এই ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ আজকের এই ভিডিওতে আমরা ওডিনসন থরের সাথে জেন ফস্টারের মাইটি থরের একটি ব্যাটল কম্পারিজন করব এবং জানার চেষ্টা করব এই দুটো থরের মধ্যে কে বেশি পরিমাণে শক্তিশালী। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। থর এবং মাইটি থরের এই ব্যাটল কম্পারিজনকে আমরা কয়েকটি ফ্যাক্টরের উপর একেবারে দেখার চেষ্টা করব, যেগুলো হলো অরিজিন, পাওয়ার, এবিলিটি এবং এক্সপিরিয়েন্স। সব থেকে প্রথমে আসা যাক ওডিনসন থরের কাছে। অরিজিন অফ থর। থর আসলে একটি অ্যাসগার্ডিয়ান গড, যে অ্যাসগার্ডের অলফাদার ওডিনের ছেলে, এবং এখন ওডিন চলে যাওয়ার পর সব থেকে শক্তিশালী অ্যাসগার্ডিয়ানই হলো থর। থরের বয়স প্রায় 1500 বছরের মতো এবং থর সমস্ত ধরনের ফাইটিং স্কিলকেই একেবারে শিখে রেখেছিল, যার সাহায্যে থর অনেক বড় বড় লড়াইকেই একেবারে জিতে গিয়েছিল। এসব ছাড়াও থর যে সমস্ত অস্ত্রগুলোকে একেবারে ক্যারি করে থাকে সেগুলো পুরোপুরিভাবে উরু মেটাল দিয়ে তৈরি, এবং এই উরু মেটালটি ইউনিভার্সের সব থেকে শক্তিশালী মেটালের মধ্যে একটি হয়ে থাকে। এসব ছাড়াও থর পৃথিবীর মাইটিয়েস্ট সুপারহিরো অর্থাৎ অ্যাভেঞ্জার টিমের একটি বড় অংশ। এবার থরের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। থরের প্রথম এবিলিটি হলো সুপার হিউম্যান স্ট্রেংথ। একটি অ্যাসগার্ডিয়ান গড হওয়ার জন্য থরের কাছে অসাধারণ লেভেলের সুপার হিউম্যান স্ট্রেংথ রয়েছে। থরের ফিজিক্যাল ক্যাপাবিলিটি এতটাই বেশি হয়ে থাকে যে 100 টনের যে কোনো বস্তুকে একেবারে তুলে নিয়ে অনেকটাই দূর পর্যন্ত ফেলে দিতেও পারে, এবং সে তার শত্রুদের উপর জোরদার অ্যাটাকও করতে পারে। থর নিজের এই স্ট্রেংথকে ব্যবহার করে ডেস্ট্রয়ার আর্মারকে একেবারে ধ্বংস করে দিয়েছিল, হাল্কের সাথে লম্বা সময়ের জন্য একটি লড়াই করে নিয়েছিল, এমনকি গডেস অফ ডেথ হেলাকেও একেবারে সামলিয়ে নিয়েছিল। সুপার হিউম্যান ডিউরেবিলিটি। থরের ডিউরেবিলিটি এতটাই বেশি হয়ে থাকে যে ইউনিভার্সের সবথেকে শক্তিশালী ক্যারেক্টারের অ্যাটাককেও অতি সহজেই সহ্য করে নিতে পারে, এবং এই ডিউরেবিলিটির জন্যই থর নিউটন স্টারের পাওয়ারকেও অতি সহজেই সহ্য করে নিয়েছিল। কিন্তু এরপরও থর একেবারে জীবন্ত ছিল। সুপার হিউম্যান স্পিড অ্যান্ড স্ট্যামিনা। থর আসলে অনেকটাই বেশি পরিমাণে স্পিডি হয়ে থাকে। স্পিডি হওয়ার সাথে সাথে থরের স্ট্যামিনাও এতটা বেশি হয়ে থাকে যে কোন রকম খাবার না খেয়ে এবং না হাঁপিয়ে কয়েক বছর ধরে লড়াই করতে পারে। ফ্লাইট। এমনিতে থরের কাছে উড়ার কোনো ধরনের তো এবিলিটি নেই, কিন্তু থরের কাছে এমন অনেকগুলো অস্ত্র রয়েছে যার সাহায্যে সে একেবারেই উড়তে পারে, এবং এখনের সময় থরের কাছে যে অস্ত্রটি রয়েছে সেই অস্ত্রটি থরকে ওড়ানোর সাথে সাথে বাইফ্রস্ট খুলে থরকে একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যেও নিয়ে চলে যেতে পারে। র্যাপিড হিলিং ফ্যাক্টর। গড অফ থান্ডার থরকে ইনজার্ড তো করা যেতে পারে, কিন্তু থরের হিলিং ফ্যাক্টর এতটাই অসাধারণ যে নিজের যে কোনো ইঞ্জারিগুলোকে কয়েক মিনিটের মধ্যেই একেবারে ঠিক করে নিতে পারে। এসব ছাড়াও থরের কাছে আরো অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে, যেমন অ্যাডভান্স এজিলিটি এবং রিফ্লেক্সেস, হিউম্যান ইন্টেলিজেন্স, এনার্জি ম্যানিপুলেশন এবং এক্সেট্রা। এই সমস্তই মেজর পাওয়ার এবং এবিলিটি গুলো রয়েছে যেগুলোকে থর একেবারেই পজেস করে থাকে। থরের সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়ার পর এবার আসা যাক মাইটি থরের কাছে। অরিজিন অফ মাইটি থর। মার্বেল কমিকের মধ্যে জেন ফস্টার তখন মাইটি থরে পরিবর্তন হয়েছিল যখন তার ক্যান্সার হয়েছিল, এবং ওই সময়ের মধ্যেই নিক ফিউরির জন্য থর একেবারে আনবার্দি হয়ে যায়, যার ফলে থরের হাত থেকে তার মিওনিরও একেবারে নিচে পড়ে যায়, এবং থর চেয়ে ওই মিওনিরকে আর উঠাতে পারছিল না। এরপরে জেন ফস্টার একেবারে মিওনিরকে উঠিয়ে নেয়, এবং মিওনিরকে ওঠানোর পরে সে একেবারে মাইটি থরে ট্রান্সফার হয়ে যায়, এবং এরপরে তার কাছে থরের সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটিও এসে যায়। এবার মাইটি থরের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যায়। একেবারে মাইটি থর মিওনিরকে ওঠানোর পর মাইটি থরের কাছেও থরের মতোই সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি এসে যায়, যেমন সুপার হিউম্যান স্ট্রেংথ, ডিউরেবিলিটি, সুপার স্পিড এবং অ্যাডভান্স স্ট্যামিনা। মাইটি থরের কাছে এমন সুপার হিউম্যান স্ট্রেংথ রয়েছে যেটির সাহায্যে সে ভারী থেকে ভারী কারকেও একেবারে লিফট করে নিতে পারে। এসব ছাড়াও মাইটি থরের স্পিডও অনেকটাই বেশি হয়ে থাকে। এবার যদি আমরা মাইটি থরের ফ্লাইং এবিলিটি সম্বন্ধে কথা বলি, তাহলে মাইটি থর চাইলে ন্যাচারাল বিয়ন্ডস থেকে বাইরে বেরিয়েও সে একেবারে লড়াই করতে পারে। এমনকি মাইটি থর মিওনিরকে উঠানোর পর অনেকটাই বেশি স্পিডে মুভ করতে পারে, এনার্জি প্রজেকশন করতে পারে, ওয়েদারকে একেবারে কন্ট্রোল করতে পারে, এমনকি বড় বড় এনার্জি ব্লাস্টকেও একেবারে
একেবারে প্রডিউস করতে পারে। এবার এই দুটো সুপারহিরোর পাওয়ারকে একেবারে ক্লিয়ারলি জানার পর আসুন এই দুটো ক্যারেক্টারের ব্যাটেল কম্পারিজনের কাছে। বন্ধুরা, মাইটি থর মার্বেল কমিকের সেই সমস্ত কয়েকটি ক্যারেক্টারদের মধ্যে একজন যে আসলে মিওনিরের জন্য একেবারেই বার্দি এবং মানুষ হওয়ার পরেও সে মিওনিরকে নিজের সামনে একেবারে ডেকে নিতেও পারে। এমনকি জেন ফস্টারের মাইটি থর মিওনিরকে বিভিন্ন ভাবেই ব্যবহার করতে জানে। মার্বেল কমিকের মধ্যে মাইটি থর শুধুমাত্র নিজের একটি অ্যাটাকের সাহায্যে একটি ফ্রস্ট জায়ান্ট বিস্টকে একেবারে শেষ করে দিয়েছিল। পুরো ফ্রস্ট জায়ান্টের সাথে একাই একেবারে লড়াই করে নিয়েছিল। এমনকি অ্যাভেঞ্জারের সাথে আছে সিলিস্টিয়ালকে একেবারে হারিয়ে দিয়েছিল। অন্যদিকে থর একটি অ্যাসগার্ডিয়ান গড হওয়ার সাথে সাথে সে একটি অ্যাভেঞ্জারের মেম্বার এবং ইটারনালের প্রিন্স, যার বয়স 1500 বছরেরও অনেকটাই বেশি। এবং এই বয়সের মধ্যে থর হাজারেরও বেশি লড়াইকে একেবারে লড়ে নিয়েছিল। থরকে অ্যাসগার্ডের বেস ওয়ারিয়াররা একেবারে ট্রেনিং দিয়েছিল, যার ফলে থরের কমব্যাট এবং ফাইটিং স্কিলও অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্স। এবং এই অ্যাডভান্স ফাইটিং স্কিলের দ্বারা থর সোজাসুজি আয়রন ম্যান, হাল্ক, হেলা এবং থ্যানোসের সাথেও একেবারে লড়াই করে নিয়েছিল। এমনকি থরই একমাত্র ক্যারেক্টার ছিল যে 6টি ইনফিনিটি স্টোনের পাওয়ারকে একেবারে ওভারকাম করে থ্যানোসের বুকের মধ্যে একেবারে স্টর্ম ব্রেকারকেও ঢুকিয়ে দিয়েছিল। বন্ধুরা, এটি তো ছিল থরের মুভির মধ্যে দেখানো ফিটস, কিন্তু থর মার্বেল কমিকের মধ্যে নিজে শুধুমাত্র একটি অ্যাটাকের সাহায্যে পুরো একটি প্ল্যানেটকেও ধ্বংস করে দিয়েছিল। গ্যালাক্টাসের মতো পাওয়ারফুল কসমিক বিংকেও একেবারে হারিয়ে দিয়েছিল। এমনকি থর একটি সিলিস্টারের মাথাকেও একেবারে কাট করে দিয়েছিল। এবার জানা যাক থরের সাথে যদি মাইটি থরের লড়াই হয় তখন ওই লড়াইকে কে জিতবে। আসলে থর এই লড়াইয়ের মধ্যে মাইটি থরকে হারিয়ে দিতে পারবে এবং এটিকে আমরা এই জন্যই বলতে পারি থর মাইটি থরের থেকে সমস্ত অ্যাসপেক্টের দিকেই আগিয়ে রয়েছে। সেটি কোথাও স্ট্রেংথ, ডিউরেবিলিটি, অস্ত্রের হোক বা মেজর ফাইটের, এমনকি এক্সপিরিয়েন্সের। থরের কাছে মাইটি থরের থেকে অনেকটাই বেশি পরিমাণে স্ট্রেংথ রয়েছে। থরের কাছে মিওনিরের থেকেও শক্তিশালী অস্ত্র রয়েছে। এমনকি থরের কাছে 1000 বছর ধরে লড়াই করার এক্সপিরিয়েন্সও রয়েছে। এমনকি এখনের সময়ে অ্যাসগার্ডের অলফাদার হওয়ার জন্য থরের কাছে এখন থর ফোর্সও রয়েছে। এই ব্যাটেলের মধ্যে মাইটি থর হেরে গেলেও কিন্তু এখানে আমাদেরকে এটা বলা উচিত নয় যে মার্বেল কমিকের মধ্যে থরের পার্সোনালিটিকে আরো বেশি পরিমাণে ইনক্রিজ করার জন্য অনেকটাই বেশি পরিমাণে অবদান ছিল। এমনকি এটিকে আমরা থর লাভ এন্ড থান্ডার মুভির মধ্যেও দেখতে পেয়েছিলাম এবং এখানেই থর জানতে পেরেছিল একটি গড ওয়ার আসল মানে কি। বন্ধুরা, এটিই ছিল থর ভার্সেস মাইটি থরের ব্যাটেল কম্পারিজনকে নিয়ে একটি ডিটেলসে ভিডিও। বন্ধুরা, আপনার হিসাবে থর ভার্সেস মাইটি থরের এই লড়াইকে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।